আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ ১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের বৈধ ও ২ জনের বাতিল ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ ২ আসনে ৩টি বৈধ ও ৩টি স্থগিত আর ৪টি বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে ১ জনের বাতিল করা হয়েছে। শরীয়তপুর ৩ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট দাখিল করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে। বগুড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ববিনুর রহমান। ববিন, জেলায় মোট কয়টি আসন রয়েছে, এগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সুমনা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ার সংসদীয় আসন ৭টি। এর মধ্যে গতকাল বগুড়া ১, ২ এবং ৩-এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং সেদিনই ছিল বগুড়ায় যাচাই বাছাইয়ের প্রথম দিন এবং আজ দ্বিতীয় দিনে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং এই কার্যালয়ে আজ 10:30টা নাগাদ মনোনয়নপত্র যাচাই বাছাই করেন তিনি। এবং যাচাই বাছাই আজকের যে যাচাই বাছাই কার্যক্রমের মধ্যে ছিল বগুড়া ৬ এবং বগুড়া ৭। প্রথমেই শুরুতেই তিনি বগুড়া ৬-এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন এবং এই কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কোনো অসঙ্গতি না পাওয়ায় তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সেই সঙ্গে এই আসনটিতে জামাত মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটিও বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সেই সঙ্গে এই আসনটিতে, অর্থাৎ বগুড়া ৬ আসনটিতে কিন্তু আমরা দেখেছি যে বাসদ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নুরি, তার সম্পদের বিবরণী দাখিল না করায় তার মনোনয়নপত্রটি কিন্তু বাতিল বলে গণ্য করেছেন। সেই সঙ্গে রয়েছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, তাকে বাতিল করেছেন তার মনোনয়নপত্রটিও, এবং তার বাতিলের কারণ দেখিয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি, তার মনোনয়নপত্রটিও কিন্তু বাতিল করা হয় হলফনামায় অসম্পূর্ণ থাকায়, এমনটি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং বেলা 12টার পর শুরু হয় বগুড়া ৭, অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুরের যে মিলিয়ে যে আসনটি বগুড়া ৭, সেই আসনের মনোনয়নপত্রের কার্যক্রম। সেই আসনটিতে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং এই আসনটিতে বিএনপির বিকল্প যিনি প্রার্থী ছিলেন, অর্থাৎ এই আসনটিতে বরাবরের মতন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করেন এবং তার মৃত্যুতে কিন্তু তার মনোনয়নের যে কার্যক্রম সেটি আসলে সমাপ্ত ঘোষণা করে রাখা হয় এবং তার অসুস্থতার কথা ভেবে দলটির থেকে আগেভাগেই কিন্তু তার বিকল্প প্রার্থী রাখা হয়েছে এবং সেই বিকল্প প্রার্থী যিনি রয়েছেন মোর্শেদ মিল্টন, তাকে কিন্তু মনোনীত করা হয়, অর্থাৎ তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই আসনটিতে প্রার্থীদের মধ্যে একজন মুসলিম লীগের প্রার্থী রয়েছেন, তার মনোনয়নপত্র কিন্তু গরমিল থাকায় তাকে বাতিল বলে ঘোষণা করেন। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে তারেক রহমান বগুড়া ৬ আসনটিতে বৈধতা পাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনার সৃষ্টি লক্ষ্য করেছি এবং তারেক রহমান প্রথমবার বগুড়া ৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। এতে করেও নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে আজকে মনোনয়নপত্র বৈধতার ঘোষণা পাওয়ার পরপরই তারা আসলে নির্বাচনের যে প্রধান যে আনুষ্ঠানিকতা বা তাদের প্রচার প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু আজ থেকে আসলে শুরু করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ার এবং সেই সঙ্গে জানাতে চাই যে বগুড়ার যে 7টি আসন, এই 7টি আসনের মধ্যে কিন্তু এর পরপর বগুড়া 4 এবং বগুড়া 5 এবং বগুড়া যে আর 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রম সেটি শুরু হবে বেলা দুপুর 2:30টার দিকে। এই ছিল আমার কাছে বগুড়ার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ববিন রহমান। ফিরে যাব স্টুডিওতে। সুমনা।
ববিন, ধন্যবাদ আপনাকে।